চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে একদিকে পুলিশ, আরেকদিকে আইপ্যাক। সাংবাদিক বৈঠক থেকে বললেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি একইভাবে তিনি বলেন, এখন বিজেপি তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে তারাও বাইরে থেকে তাদের যারা আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে বাইরে থেকে এনে ধমকি চমকি দেবে, এটা বাংলার মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। এগুলো তো একটা পুলিশের অবজারভারের দায়িত্ব নয়। পুলিশের অবজারভার এমন ব্যবহার করছে মনে হচ্ছে কোনো সরকারি দলের বা কোনো একটা বিশেষ দলের তারা নেতা হয়ে এসছে। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। বাংলায় পুলিশের অফিসার তারা তো তৃণমূল পার্টিটাই করে, তৃণমূল পার্টিটাকে বাঁচিয়ে রেখেছে বাংলা জুড়ে পুলিশ। একদিকে পুলিশ আর একদিকে আইপ্যাক, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। তার সঙ্গে মমতা ব্যানার্জির নাটক, মমতা ব্যানার্জির সততার নামাবলী গায়ে দিয়ে তার যে নাটক, সেগুলো কম্বিনেশনে তৃণমূল পার্টি বেঁচে আছে। কিন্তু এখন বিজেপিও তৃণমূলের সঙ্গে পাল্টা প্রতিযোগিতায় নেমে তারাও বাইরে থেকে তাদের যারা আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এসে ধমকি চমকি দেবে, এটা বাংলার মানুষের কাছে কখনোই গ্রহণীয় হবে না। এখন কি ঘটনা পুলিশ তদন্ত না করলে আমরা আন্দাজে বলতে পারবো না। তবে বাংলায় নির্বাচনকে কেন্দ্র করে যে সন্ত্রাস, হিংসা, গুলি, গালা, বোম, এগুলো তো এই বাংলায় আমরা দেখে অভ্যস্ত। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আমরা ভেবেছিলাম হয়তো কোনো ঘটনা ঘটবে না, ঘটনাহীন নির্বাচন হবে। কিন্তু দ্বিতীয় দফার নির্বাচন হওয়ার প্রাক্কাল থেকেই ঘটনা বহুল, হিংসা বহুল, সন্ত্রাস বহুল নির্বাচন হওয়ার আশঙ্কা কিন্তু প্রকাশ করছি। ওদের পয়সা প্রচুর, আমাদের তো পয়সা নেই, অত কী করবো ভাই। ভ্যাকেশন কাটাতে এখন বিজেপির সঙ্গে লাইন মারতেও যাচ্ছে অনেকে। আপনাদেরকে বলে রাখি, এখানে যারা যারা হারবে তারা এখন থেকে বিজেপির সঙ্গে লাইন মারতে লেগে গেছে। এই বিজেপির হাত পা ধরে যদি আগামী দিনে টিকে থাকা যায়। বহরমপুর কেন্দ্রিক যত তৃণমূলের নেতা তারা সব বিজেপিমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পৌরসভায় আলোচনা হয়ে গেছে, মালকড়ি কামাতে থাকলে মালকড়ি কামানোর ব্যবস্থাকে পার্মানেন্ট করতে গেলে তৃণমূল করে আর লাভ নেবে, চলো বিজেপিতে চলো। শিবির পরিবর্তনের সব পরিকল্পনা চলছে। তো ভ্যাকেশনে যাবে না তো কী করবে? এত পয়সা, এত মালকড়ি কোথায় যাবে মস্তি করতে?